1994 থেকে আমাদের এই দাবি প্রায় 31 বছর যাবত। সেখানে আমরা দাবি নিয়ে বিভিন্ন সময় সরকারের কাছে আসি এবং এই দাবিটি এক সময় ক্যাবিনেট ডিভিশন পর্যন্ত অনুমোদন হয়, কিন্তু অদৃশ্য কারণে সেটা আজও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের সমস্ত ডিপ্লোমাধারীরা দশম গ্রেড প্রাপ্ত হয়েছেন, একমাত্র আমরাই টেকনোলজি ফার্মাসিস্টরা আজকে অবহেলিত। সুতরাং আমি বলবো এটা এখন আর দাবি নয়, এটা অধিকারে পরিণত হয়েছে। সুতরাং আপনাদের মাধ্যমে আমি সরকার বাহাদুরকে এবং তার অধীনস্থ আমাদের যারা দেখভাল করেন, যারা বাস্তবায়ন করবেন, সেই ছাত্রদেরকে সবিনয়ে বলতে চাই, আমাদের প্রতি সদয় হন। আমাদের অধিকার আপনারা তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেন, তাহলে আমরা জনদুর্ভোগ বাড়াবো না। যারা সেবা নিতে আসছেন তারা আমাদের ভাই বোন প্রতিবেশী, তারা যেন আর তাদেরকে আর কষ্ট দিতে চাই না। আমাদের প্রতি সদয় হন, আমাদের দর্শকের আমাদের এই অধিকার ফিরিয়ে দিন, তাহলে আমরা এই প্রোগ্রাম পাওয়া মাত্রই আমরা সকর্মে ফিরে যাব। ধন্যবাদ। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই আমরা কর্মসূচি, আজকে আমাদের পূর্ণ দিবস ছিল কিন্তু আমরা অর্ধ দিবস করছি। আমরাও যেমন সাধারণ জনগণের প্রতি সহনশীল, আমি আশা করব সরকার এবং এর সাথে জড়িত যারা আছে সংশ্লিষ্ট সবাই আমাদের প্রতি তারাও তাদের সহানুভূতি দেখাবেন। এই দাবি আমাদের 32 বছরের দাবি। 32 বছর আমরা কোনো কর্মবিরতিতে যাইনি, কিন্তু এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। শুধু শুনি ফাইল অদৃশ্য কারণে আটকাই থাকে, ক্যাবিনেট ডিভিশনে ফাইল থাকে, তারপর আমাদের ফাইল অনুমোদন হয় না, কিছু না। কৃষি, প্রকৌশলী, নার্স সবাই একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারা যদি দশম গ্রেড পাইতে পারে, তাহলে আমাদের সমস্যা, তাদের দিতে সমস্যাটা কোথায়? এখন না পর্যন্ত আমাদের জিএ না হবে, আমাদের গেজেট না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আন্দোলনের ফলে যেমন আমাদের প্যাথোলজিক্যাল সকল পরীক্ষা নিরীক্ষা বন্ধ আছে, এক্স-রে ডিপার্টমেন্ট বন্ধ আছে, মেডিসিনের মতো জায়গা ওখানে মেডিসিন সাপ্লাই বন্ধ আছে। আমরা রুগীদের কোনো ভোগান্তি দিতে চাই না, কিন্তু সরকার আমাদের দাবি দেওয়া যতক্ষণ না পর্যন্ত করবে, মেনে না নিবে, আমরা ততক্ষণ এই আন্দোলন কন্টিনিউ করবো।